আজকে আমি যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, এক কথায় গল্পটি অসাধারণ আর খুবই শিক্ষণীয় গল্প, কিন্তু একটু অ্যাডাল্ট। তো গল্পের শুরুতে একটা মেয়েকে দেখানো হয় যার নাম অনামিকা। সে একজন বিবাহিত মেয়ে আর সে তার বাসায় কাজ করছিল। এরপর সে তার শ্বশুরের কাছে আসে, যে ছিল খুবই অসুস্থ আর কানে সে একটু কম শুনে থাকে আর কোনো কথাই সে বলতে পারে না, এমনকি সে চলাফেরাও করতে পারে না। সারাদিন সে ওখানেই বসে থাকে আর অনামিকাই তার দেখাশোনা করে। যাই হোক, অনামিকা তাকে ওষুধ খাওয়ায়। এরপর তার শ্বশুরকে বলে, আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। যেটা শুনে সে অনামিকাকে দেখতেই থাকে। এরপর অনামিকা তার স্বামীর কাছে যায়। তখন তার স্বামী কারোর সাথে কথা বলছিল। অনামিকা বারবার তার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করে। তাকে বলে, আমি একজনকে ভালোবাসি আর আমি আজকে তার সাথেই চলে যাচ্ছি। কিন্তু তার স্বামী তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সে ফোনে কথা বলতেই থাকে। ঠিক তখনই টিভিতে একটা নিউজ দেখানো হয়, যেটা তার স্বামী দেখে আর সে তখন অবাক হয়ে যায়। আর এই নিউজটা আবার অনামিকাও দেখে। তখন তার চোখে আমরা ভয় দেখি। অনামিকাও হতবাক হয়ে যায়। দৃশ্যটা এখানেই কাট হয় আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, মানে কিছু মাস অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে অনামিকা তার স্বামীকে দেখায়। তার স্বামী একজন উকিল। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার ওয়াইফকে সে একদম সময় দেয় না আর তাদের সম্পর্ক খুব একটা ভালো না। অনামিকা তার সাথে সবসময় কথা বলতে চায়, কিন্তু তার স্বামী তার কথায় গুরুত্বই দেয় না, তাকে ঠিকমতো দেখাশোনাই করে না। আর অনামিকা একটা হোটেলে চাকরি করে। তো একদিন অনামিকা হোটেলে ছিল। তখনই সেই হোটেলে একটা ছেলে আসে, যার নাম ঈশান। আর আজকে তার জন্মদিন ছিল। এই জন্য সে তার বন্ধুদের নিয়ে হোটেলে আসে। তাদের সাথে এনজয় করে, একসাথে সবাই খাওয়া দাওয়া করে। কিন্তু যখন সে বিল দিতে যাবে, তখন দেখে তার মানিব্যাগটা নেই, মানে সেটা হারিয়ে ফেলেছে। আসলে প্রতিদিন সে এখানেই খাবার খেতে আসতো আর ওখানকার সবাই তাকে চিনতো। ঈশান তখন অনামিকাকে বলে, কাল তোমায় টাকা দেবো। কিন্তু অনামিকা বলে, না, আজকেই তোমাকে টাকা দিতে হবে, মানে এখানকার নিয়মটাই এরকম। তো ঈশানের কাছে আর কোনো অপশন নেই। তার হাতে একটা আংটি ছিল, যার মূল্য ছিল 45,000 টাকা, যেটা সে অনামিকাকে দেয় আর বলে, কাল তার টাকা দিবে আর আংটিটি ফিরিয়ে নিয়ে যাবে। অনামিকা তখন তার বান্ধবীর কাছে আসে আর সেও ঈশানকে আগে থেকেই চিনত। এই জন্য তার বান্ধবী রাজি হয় আর ঈশান তখন ওখান থেকে চলে আসে। এরপর অনামিকা সেই আংটিটি ওখানেই রাখে, যেটা আবার তার বান্ধবী সেটা দেখে ফেলে আর তখন সে তাকে বকতে থাকে আর সেই আংটিটি তার কাছে রাখতে বলে। অনামিকা তখন সে আংটিটি তার ব্যাগে রাখে। এরপর সে তার কাজ শেষ করে তার বাসায় ফিরছিল, কিন্তু যখন সে বাসে উঠছিল, তখনই একটা লোক তার সাথে ধাক্কা খায়। তো এই লোকটাকে তোমরা মনে রাখবে। যাই হোক, একটু পরে সে এটা বুঝতে পারে যে লোকটা তার সাথে ধাক্কা খেয়েছিল, সেই লোকটা আর কেউ না, সে একটা চোর ছিল। তার ব্যাগে সব টাকা সে চুরি করেছে আর তার ব্যাগে সেই আংটিও ছিল, সেটাও সে চুরি করেছে। অনামিকা তখন সেই লোকটাকে খুঁজতে থাকে। আবারও সে বাস স্ট্যান্ডে আসে। সেখানেও সে অনেক খোঁজে, কিন্তু কোথাও সে আংটিটা পায় না। তো পরের দিন অনামিকা তার বান্ধবীকে সব কিছু খুলে বলে যে সে ঈশানের আংটিটা হারিয়ে ফেলেছে। এখন সে বুঝতে পারছে না সে কী করবে, কারণ আংটিটার দাম ছিল 45,000 টাকা আর তার বেতন ছিল মাত্র 15,000 টাকা, মানে তার 3 মাসের বেতন। যাই হোক, এরপর সে হোটেলে আসে। একটু পরে সেখানে ঈশানও আসে আর সে তার বিলটা পে করতে চায়, কিন্তু অনামিকার কাছে তো আংটি নেই। এই জন্য সে একটা বাহানা দেখায়, বলে, প্লিজ আপনার টাকাটা আপনার কাছে রাখুন, আজকে আপনার আংটি ভুল করে নিয়ে আসেনি, আপনার আংটি আমি পরে দিয়ে দেবো। ঈশান তখন অনামিকার ফোন নাম্বার নেয়, সাথে তার বাড়ির ঠিকানা অনামিকাকে দেয় আর আংটিটা বাসায় দিয়ে আসতে বলে। তো পরের দিন ঈশান তার কাজিনের সাথে বাসায় কাজ করছিল। ঠিক তখনই সেখানে অনামিকা আসে। ঈশানের কাজিন চলে যায়। ঈশান তখন অনামিকাকে বাসায় নিয়ে আসে আর তাকে কফি অফার করে। এরপর ঈশান কফি বানাচ্ছিল আর অনামিকা ঈশানকে তখন সব কিছু খুলে বলে, মানে সেই আংটিটির কথা বলে, যেটা সে হারিয়ে ফেলেছে। ঈশান তখন একটু মন খারাপ করে। অনামিকা বলে, আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি ফিরিয়ে দেব, কিন্তু আমার বেতন মাত্র 15,000 টাকা, অল্প অল্প করে আপনার টাকা ফিরিয়ে দেব। ঈশানও তখন রাজি হয়। এরপর অনামিকা ওখান থেকে বাসায় ফিরে আসে। তো পরের দিন সকালে সে ঈশানের বাসায় আসে আর আজকে তাকে 15,000 টাকা দেবে। এখন যদি ঈশানের সম্পর্কে বলি, এই বাড়ি তার কাজিনের আর তার আসল বাড়ি গ্রামে। সে একটা কোর্সের জন্য এখানে এসছে আর 6 মাস সে এখানেই থাকবে। তো এরপর তারা অনেক কথা বলে। সেখানে তারা দুজন গল্প করে আর অনামিকা কিছু টাকা তাকে কম দিতে চায়, কারণ তার ফ্যামিলিতে প্রবলেম ছিল। আর এই প্রবলেমটা ঈশানও বুঝতে পারে আর এই জন্য তার টাকাটা মাফ করে দেয়, কারণ দোষটা তার ছিল না, সেটা তো চুরি হয়ে গেছে। এটা বলে সে অনামিকাকে টাকাটা ফিরিয়ে দেয়। অনামিকাও তাকে ভালো মনে করে আর তাকে বিশ্বাসও করে ফেলে। দৃশ্যটা পরিবর্তন হয়। ঈশানকে আমরা হোটেলে দেখি, তার বিল পে করছিল, কিন্তু অনামিকা বিল পে করতে বারণ করে আর সেদিন অনামিকা তার বিলটা পে করে দেয়।
তারপর অনামিকা বাসায় ফিরছিল, আর তার সাথে তার বান্ধবীও ছিল। সেখানে সে বারবার ঈশানের কথা বলে, মানে ঈশানকে তার একটু ভালো লেগেছে, কিন্তু সে তো আবার বিবাহিতা ছিল। যাই হোক, পরের দিন অনামিকা হোটেলে ছিল। তখন ঈশান তাকে ফোন করে আর বলে, তোমাদের হোটেলে আমার একটা বন্ধু আসবে, আর তার কাছে একটা পার্সেলও আসবে, ওটা একটু তোমার কাছে রেখে আর ফেরার সময় আমাকে বাসায় দিয়ে যেও। অনামিকা তখন সে পার্সেল নেয় আর ফেরার সময় ঈশানের বাসায় আসে। এরপর সেখানে তারা দুজন গল্প করে, একসাথে অনেকটা সময় কাটায়। একটা সময় সেখানে সে একটা পিয়ানো দেখে। ঈশান তখন সেই পিয়ানোটা প্লে করে, এরপর সেটা বাজাতে থাকে, যেটা অনামিকার অনেক ভালো লাগে। অনামিকার ইচ্ছে করে পিয়ানো বাজাবে। ঈশান তখন তাকে কাছে ডাকে, তাকে চোখটা বন্ধ করতে বলে। এরপর তারা দুজন পিয়ানো বাজায়, যেখানে ঈশান তাকে স্পর্শ করতে থাকে, আর সেটা অনামিকার অনেক ভালো লাগে। তো একটা সময় অনামিকা নিজের কন্ট্রোল হারায়, সে ঈশানের স্পর্শটা ফিল করতে থাকে, যেটা তার অনেক ভালো লাগে। আর ঈশানও নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তার এখানে স্পর্শ করে, আর অনামিকাও নিজেকে বিলিয়ে দেয়। সে অন্য একটা পৃথিবীতে হারিয়ে যায়। একটু পরে সে বাস্তবে ফিরে আসে আর ঈশানকে একটা ধাক্কা দেয়। এরপর সে ওখান থেকে বাসায় ফিরতে চায়। ঈশান তখন তার সামনে আসে, অনামিকাকে বলে, তুমি মিথ্যা বলেছ, তোমার মন চাইছে এখানে থাকতে, কিন্তু তারপরও তুমি বাসায় যাচ্ছ। অনামিকা তখন স্তব্ধ হয়ে যায়। এরপর সে ওখান থেকে চলে যায়, কিন্তু একটু পরে সে আবার ফিরে আসে, কারণ তার ফোনটা এখানেই ছিল। ঠিক তখনই ঈশান তাকে জড়িয়ে ধরে আর তাকে কিস করতে থাকে। দৃশ্য তখন এখানেই কাট হয়। অনামিকাকে দেখি সে বাসায় ফিরছে, তখন তার মুখে কোনো হাসি নেই। সে একটু টেনশনে ছিল, কিন্তু একটু পরে তার মুখে একটা হাসি দেখি, আর আমরা বুঝতে পারি সেখানে কিছু একটা হয়েছে। তখন আমাদের সেখানকার দৃশ্য দেখানো হয়। আমরা দেখি তারা দুজন ঘরে আসে, এরপর তারা দুজন রোমান্টিক হয়, একসাথে ইন্টিমেট হয়। আর এগুলো ভেবেই অনামিকা হাসতেছিল, তার সাথে কাটানো সময়টা মনে করছিল, মানে সে ঈশানকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, তারপর সে বাসায় ফিরে আসে আর সে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। এরপর রাত হয় আর ঈশান অনামিকাকে একটা মেসেজ করে, তোমার কথাই ভাবছি। এটা দেখা অনামিকা অনেক খুশি হয়। ঠিক তখনই তার স্বামী তাকে স্পর্শ করে, আর তখন তার মুখে একটা কষ্টের ছায়া দেখি, মানে সে তো একজন বিবাহিত, এটা ভেবে সে অনেক কষ্ট পায়। যাই হোক, এরপর থেকে তারা দুজন একসাথে সময় কাটায়, একসাথে দুজনে ঘুরতে যায়। প্রতিদিন অনামিকা তার বাসায় আসে, একসাথে তারা খাবার খায়, সেখানেও একসাথে গল্প করে, আর এভাবেই তারা দুজন আরও ঘনিষ্ঠ হয়, একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। তো একদিন তারা দুজন গল্প করছিল, তখন ঈশান বলে এখন গ্রামে ফিরতে হবে, আর অনামিকাকে তার সাথে আসতে বলে, তার স্বামীর সাথে কথা বলতে বলে। ঠিক তখনই একটা লোক তাকে ফোন করে, আর সেটার সাথে পুলিশের একটা সম্পর্ক ছিল। এটা শুনে ঈশান অনেক রাগ করে আর ফোনে তাকে বকতে থাকে। তখন অনামিকা বারবার ঈশানের সাথে কথা বলে জানতে চায় কি হয়েছে। ঈশান তখন অনেক বিরক্ত হয় আর একটা সময় অনামিকাকে ধাক্কা মারে। অনামিকা তখন অনেক কষ্ট পায়, সেখানেই সে কান্না করতে থাকে। তারপর তাদের ভেতরে ঝামেলা হয় আর অনামিকা রাগ করে বাসায় চলে আসে। এরপর দেখি অনামিকা তার বন্ধুর সাথে তাকে ঈশানের সম্পর্কে সব কিছু খুলে বলে। ঈশানকে সে অনেক ভালোবাসে আর ঈশানের সাথে সে চলে যাবে, তার সাথে সে থাকতে চায়। আর এগুলোই সে তার বন্ধুকে বলছিল। তার বন্ধু তাকে আবারও ভাবতে বলে। আর অনামিকার স্বামীর সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো না, তার স্বামী তাকে একদম ভালোবাসে না, তাদের সম্পর্ক ছিল খুবই খারাপ। তারপরও অনামিকা এখানেই থাকবে, এই জন্য অনামিকা ঈশানের সাথে কথা বলে না, তার সাথে যোগাযোগও করে না, এমনকি সে আর হোটেলেও যায় না। তো একদিন অনামিকা বাসায় ছিল, তখনই সেখানে ঈশান আসে, অনামিকার কাছে মাপ চায়, তাকে ক্ষমা করে দিতে বলে। এরপর সে সেদিনের ঘটনা বলে, যে সেদিন তার কাজিন একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এরপর তাকে বিয়ে করেছে, আর সেটা পুলিশ অবধি গেছে। আর এটা নিয়েই সে টেনশনে ছিল, এই জন্য তার সাথে সে খারাপ ব্যবহার করেছে। তখন ঈশান বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? ঠিক তখনই সেখানে তার স্বামী আসে, আর ঈশান তখনই একটা বাহানা দেখায়, আর সে বলে সে একটা প্লাম্বার, আর সেও ওখান থেকে চলে যায়। তখন তার স্বামী ওটা বিশ্বাস করে, তার স্ত্রীকে সে কিছুই বলে না। অনামিকা তখন চিন্তায় পড়ে যায়, সে কোনো কিছুই ভাবতে পারছে না। ঠিক তখনই তার মুখে একটা হাসি দেখি, দৃশ্য পরিবর্তন হয়। অনামিকা আর ঈশানকে আমরা একসাথে দেখি, তারা ঠিক করেছে তারা একসাথে থাকবে। ঈশানও তাকে কথা দেয়। দৃশ্য পরিবর্তন হয়, অনামিকা হোটেলে ছিল। ঈশান তখন অনামিকার কাছে আসে আর তাকে একটা ব্যাগ দেয়, আর সেটা সে ওখানেই রাখতে বলে। এরপর ঈশান অনামিকাকে বলে, তুমি কি তোমার স্বামীর সাথে কথা বলেছ? অনামিকা বলে রাতে সে বাসায় ফিরবে, আজকেই তার সাথে কথা বলবো। ঈশান তখন ওখান থেকে চলে যায়, আর একটু পর অনামিকাও বাসায় ফিরে আসে। আর তখনই দৃশ্য বর্তমানে নিয়ে আসা হয়, মানে যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল। আর আজকে সে তার স্বামীর সাথে কথা বলবে, কিন্তু তখনই টিভিতে একটা নিউজ দেখে যে অনামিকা যে হোটেলে কাজ করে ওখানে একটা বোম ব্লাস্ট হয়ে যায়, সাথে আশেপাশের অনেকগুলো জায়গাতেও হয়েছে।
তখন টিভিতে কিছু সন্ত্রাসদের ফটো দেখানো হয়, যেখানে ঈশানের কাজনও ছিল। আর বাসে যে লোকটা অনামিকার টাকা চুরি করেছিল তার ফটো এখানে দেখানো হয়, মানে সেই লোকটাও ঈশানের সাথে ছিল। অর্থাৎ এগুলো সব কিছু ঈশানের একটা পরিকল্পনা ছিল, যেখানে অনামিকাকে সে ব্যবহার করেছে, তাকে ফাঁসিয়েছে। এরপর ঈশানের একটা পেন্টিং দেখানো হয়, আর পুলিশ অনেক বছর ধরে তাকে খুঁজছিল। তখন টিভিতে একটা নিউজে বলা হয় যে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করতেছে, এই ব্লাস্টের সাথে কে কে জড়িত আছে সেটাও খুঁজতেছে। এটা শুনে অনামিকাও হতবাক হয়ে যায়, মানে সেও এখন ফেঁসে যাবে। আর এই গল্পটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।